नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है। লোকসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে প্রথম ভাষণে তোলপাড় তুলেছেন রাহুল গান্ধী। হিন্দুত্ববাদের নামে হিংসার বিদ্বেষ ছড়াচ্ছে ক্ষমতাসীনরা। রাহুল গান্ধীর এমন বক্তব্যের স্বভাবতই চড়েছে উত্তেজনার পারদ। তার বক্তব্য এক্সপাঞ্জও করা হয়। এনডিএ জোটের দাবি রাহুলের বক্তব্যের মাধ্যমে সব হিন্দুদের অপমান করা হয়েছে। যদিও এই দাবি উড়িয়ে বিরোধী শিবির বলছে হিন্দু ধর্ম নিয়ে বিজেপির রাজনীতির সমালোচনা করেছেন রাহুল গান্ধী। লোকসভায় বিতর্ককে কেন্দ্র করে বৈঠকে বসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। অংশ নেন The Prime Minister, of course, who has a direct connection with God. বিজেপির হিন্দুত্বের পাল্টা এক আরেক হিন্দুত্ব। রামের ন্যারেটিভ ভাঙতে এবার সংসদে শিবগান, সৌজন্যে রাহুল গান্ধী। অষ্টাদশ সঙ্গেই মুসলিম ধর্মাবলম্বীদের প্রার্থনা করার মুদ্রাও দেখিয়েছেন তিনি। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, असत्य सत्य असत्य। যার বিরোধিতা করতে স্বয়ং ব্যাটন ধরতে হয় খোদ নরেন্দ্র মোদীকে। একবার নয়, একাধিকবার নরেন্দ্র মোদী নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে নিজের মত জানান। কংগ্রেসের সংসদ সদস্য রাহুল বলেন, যারা নিজেদের হিন্দু দাবি করেন তারা কেবলই হিংসার কথা বলেন, ঘৃণার কথা এবং অসত্য কথা বলেন। আপনারা হিন্দুই নন। বিরোধী দলীয় নেতার এই মন্তব্যের পর সংসদে হইচই শুরু হয়। এক পর্যায়ে রাহুলকে ক্ষমা চাইতে বলেন বিজেপির এমপিরা। নরেন্দ্র মোদী গোটা হিন্দু সমাজ নন, বিজেপি পুরো হিন্দু সমাজ নয়, আরএসএস গোটা হিন্দু সমাজ নয়, এটি বিজেপির কোনো কেনা চুক্তি নয়। मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है। রাহুলকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাহুলকে ক্ষমা চাইতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, তিনি জানেন না কোটি কোটি মানুষ নিজেকে গর্বভরে হিন্দু বলে থাকেন। কোনো ধর্মের সঙ্গে হিংসাকে জড়িয়ে দেয়া ভুল, তার ক্ষমা চাওয়া উচিত। রাহুলকে আক্রমণ করতে গিয়ে